আপু, তোমার নাভিটা অনেক সুন্দর। মাঝে মাঝে ইচ্ছে করে তোমার নাভিতে একটা কামড় দেই। কি কি বললি তুই? তোমার বুকের দুই পাশের চুচিগুলো হাত দিয়ে ধরতে ইচ্ছে করে। আবির, তোর সাহস তো দেখি বেশ বেড়েছে। সত্যি বলছি, তোমার নাভিটা আমাকে বেশ আকর্ষণ করে। এত হট কেন তুমি? হ্যাঁ, এত হট কেন? তোমাকে দেখলেই আমার দাঁড়িয়ে যায়। ছি, ছি, তুই এত খারাপ। আমার সাহস দাঁড়ায়, তুমি তো দেখি বেশি খারাপ। আবিরের কথা শুনে ফারিয়া আপু আবিরের গালে ঠাস করে একটা চড় মারল। আবির নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ফারিয়ার দিকে তাকিয়ে। আবির অবাক হয়ে বলল, আমাকে মানে কেন? হ্যাঁ, তোমার কোমর, নাভি, বুক অনেক সুন্দর। সত্যি কথা বলে মার খেতে হয়? যা যা বলেছি সবই সত্যি। সত্যের কোনো দামই নেই। আবির, তুই তো অনেক খারাপ ছেলে। আগে এমন ছিলি না। ওই বল কুত্তা, আমি তোর কি হই? গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড বলেই তোমার সবখানে চুমু খেতে হবে। মানে তুমি আমার ভালোবাসা, তাই তোমার কপালে, গলাতে, ঠোঁটে, বুকে, পেটে, নাভিতে চুমু খেতে হবে। কুত্তা, আমি তোর বড় আপু হই। তোর বাবা আর আমার বাবা বন্ধু হয়। তোর থেকে 3 বছরের বড় আমি। এভাবে আমার সামনে কথা বলার সাহস কে দিয়েছে তোর? আর তোর নজর তো আরো খারাপ। ভাবতে অবাক লাগছে, তুই আমার শরীরে কোথায় কোথায় নজর দিস। তোর পর সিনিয়র আপু আমি। তাতে কি? ওই যে তুমি যেদিন দাঁড়িয়েছিলে, বাতাস আসলো, ওনাটা সরে গেল, তোমার বুকের খাঁজ, চুচির অনেকটা অংশ দেখা যাচ্ছিল। মানে এক কথায় সেদিন তোমার বুকের ওপর থেকে ওনার সরে গিয়েছিল। আমি দেখেছিলাম তোমার বুকের আকার আকৃতি, আর এসব দেখেই সেদিন তোমার প্রেমে পড়ি। আবার চর খাবি কিন্তু আবির। আমার বুকের দিকে তুই তাকিয়ে থাকিস, তোর সাহস তো কম না। এত কিছু তোর নজরে পড়ে। ওই মানুষ প্রেমে পড়ে চোখ নাক মুখ দেখে, আর তুই কিনা বুকের অংশ দেখেই প্রেমে পড়িস। তোর মতো বেয়াদব আর আমি দেখিনি। অবাক হচ্ছি তোর সাহস দেখে। সাহস অনেক আছে আমার, খালি প্রয়োগ করতে পারি না। প্রয়োগ যদি করতে পারতাম তাহলে সেদিন বুঝিয়ে দিতাম। দেখবা কেমন সাহস। এতটুকু বাচ্চা ছেলের আবার নাকি সাহস আছে? ওই কি করবি তুই? বাচ্চা ছেলের এখন গাল চাপলে দুধ বের হবে, সে কিনা আমাকে সাহস দেখায়। গাল নয় আপু, তোমার ওটা চাপলে সাদা কিছু বের হবে। ওটা মানে? তোর আবার কোন জিনিস চাপলে সাদা কিছু বের হবে? কিছুই জানো না, আবার বড় আপু হয়েছো। হ্যাঁ, ছেলেদের কোন জিনিস ধরে হাত দিয়ে চাপলেই বের হয় কিছু, তা জানো না। আবার আসছে সাহস দেখতে। হুম, ওই দেখা তোর সাহস, দেখি কি করতে পারিস। দেখবা কি করবো? কি আবির এগিয়ে যায় ফারিয়া আপুর দিকে। ফারিয়া আপু আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির একদম ফারিয়ার কাছে যায়। তারপর আবির নিজের 2 হাত উঁচু করে ফারিয়ার বুকের 2 পাশে জোরে একটা চাপ দেয়। ফারিয়া আহ বলে একটা চিৎকার দিল। আবির ভয়ে দৌড়ে ফারিয়ার সামনে আর বাড়ি থেকে দৌড়ে পালায়। দুপুর গড়িয়ে বিকাল হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যা। ফারিয়া সেই দুপুর থেকেই আবিরদের বাড়িতে বসে আছে। আবির সন্ধ্যার পর বাড়িতে ফিরল। বাড়িতে এসেই দেখে ফারিয়া আপু সহ ফারিয়ার মা বাবা বসে আছে আবিরের মা বাবার সাথে। আবির সবাইকে একসাথে দেখে বড় একটা ঢোক গিলল। আবিরের মা এগিয়ে এসে আবিরের কাছে এসে উনি ঠাস ঠাস করে কয়েকটা চড় দিল আবিরের গালে। আবির ভয়ে যেন আরও চুপসে যায়। ফারিয়া যে এইভাবে সব বলে দিবে আবির ধারণাই করেনি। আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় ফারিয়া আপু কান্না করতে করতে বলে, আন্টি, আপনাদের ছেলে আবির এত খারাপ। আমার সাথে 2 বছরের সম্পর্ক করেছে। আমাকে সে এখন প্রেগনেন্ট করেছে। আমার পিছনে ঘুরেছে কতদিন ধরে। অনেক দিন বুঝিয়েছি, কিন্তু আমার পিছনে লেগেই ছিল। আজকে ওরে একটা মেয়ের সাথে দেখেছি আমি, তার সাথে চিপকে বসেছিল। আপনারা গুরুজন, আপনারাও লজ্জা ছাড়া কথাগুলো বলেছি। তারপরও লজ্জা ছাড়া কথাগুলো বলেছি। সেই মেয়েটাকে আমি চিনি, খুব খারাপ একটা মেয়ে। আবিরের বাচ্চা আমার পেটে। ফারিয়া আপু কথাগুলো বলে থামল। আবির হা করে ফারিয়ার কথাগুলো শুনল। ফারিয়া কি বলছে বুঝতে পারছে না আবির। সব কিছু যেন আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। আবির সাহস করে না হয় সিনিয়র আপুর বুকে হাত দিয়েছিল, কিন্তু তার মাসুল যে এইভাবে বড় ধরনের বাস হবে কে জানতো। ফারিয়া আপু একটু কান্নার ভাব নিয়ে বলল, আজকে দেখলাম আমাদের আবির মেয়েটার গালে চুমু খাচ্ছে। আমি সামনে যে দাঁড়াতেই এমন একটা ভাব নেই যেন আমাকে চেনেই না। সে বলে আমি কে, কেন তাদের বিরক্ত করছি। কষ্টে কান্না করি আমি, রাগে দুঃখে ওখানেই বলি।
আবির তোর বাচ্চা আমার পেটে বলার সাথে সাথে আমার গালে একটু চড় দিয়ে দেয়, তারপর বলে, আমার নামে এসব ফালতু কথা কেন বলছেন? আপনাকে আমি চিনি। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আপনি এসব বাজে কথা বলবেন না। এসব কি বলছো? আমার পেটে তোমার বাচ্চা, এভাবে অস্বীকার করো না। আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না। বিয়ের নাম করে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো। ফাজলামি করেন বেয়াদব মেয়ে, হ্যাঁ? কারের নিচে 2-4টে চর দিলে সব ঠিক হয়ে যাবে। যান সামনে থেকে। আমি কিন্তু তোমার বাবা মার কাছে যাব, সবকিছু তাদেরকে বলবো। তুমি যে আমার সাথে প্রেমের নাটক করে বাচ্চা দিয়ে এখন অস্বীকার করছো, সবটাই বলবো আমি। তো যা, ওনারা কি বলবে? এসব দেখার সময় নেই আমার। যা ভাগ, ফালতু মেয়ে। কোত্থেকে যা আসে এসব? যত সব আদায় না মেয়ে। যা সামনে থেকে, বেরো। সত্যি কিন্তু যাচ্ছি তোমার মা বাবার কাছে। আঙ্কেল আন্টি সবকিছু শুনলেন, আপনাদের সবটাই বললাম। এখন বলেন কি করবেন? আমি কিভাবে মুখ দেখাবো? আবির ফারিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছে। মনে হচ্ছে আবির কোনো নাটক দেখছে। ফারিয়া এত সুন্দর অভিনয় করতে পারে। সামনে থেকে ফারিয়ার নাটক না দেখলে বোঝাই যেত না। আবির কিছুই করেনি, সরাসরি ফারিয়া তাকে বাবা হওয়ার ট্যাগলাইন লাগিয়ে দিয়েছে। আগে জানলে আবির হয়তো ফারিয়ার প্রেমেই পড়তো না। সব কিছু আপনাদের বললাম, আবিরের কোনো দোষ নেই। ফারিয়া কথাগুলো বলে বাইরের দিকে পা বাড়ায়। আবির মনে মনে অনেক খুশি হলো। আপদ বিদায় হলেই বাঁচে আবির। এমন একটা অপবাদ কেউ দেয় না। এই মেয়েকে আবির না হয় একটু সাহসের কথাই বলেছিল, আর সে কি না উল্টাপাল্টা এসে বলল। আবির বলল, যান যান, আপনি বের হন। এত বড় অভিনেত্রী আমি আর একটা দেখিনি। লজ্জা করে না সবার সামনে এভাবে নাটক করতে? আপনার মরাই উচিত। পুরো কথা শেষ করতে পারল না আবির। আবিরের গালে আবার ঠাস করে চড় পড়ল। আবিরের মা আবার আবিরকে এসে মারছে। কিন্তু আবির কি করছে? একটা মেয়ে এসে উল্টাপাল্টা কথা বলছে, আর সবাই সেটা বিশ্বাস করে নিয়েছে। আবিরের কোনো দামই নেই দেখছি। আবিরের মা দৌড়ে যেয়ে ফারিয়ার হাত ধরে, ফারিয়াকে টেনে এনে আবিরের সামনে দাঁড় করায়। আবির ফারিয়ার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। সবার আড়ালে ফারিয়া আবিরের দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। কিছু বলতেও পারছে না আবির। তখন আবিরের মা বলে, শয়তান ছেলে, একটা অবলা সরল মেয়েকে কষ্ট দিতে তোর একটুও খারাপ লাগেনি? সারাদিন আমার কাছে এসে কান্নাকাটি করেছে, বারবার বমি করতে বাথরুমে গিয়েছে। ছি আবির, তুই এমনটা করতে পারলি কি করে? আমার ছেলে হয়ে এত নিচে নামলি কিভাবে? আমাদের বলতি তোর ফারিয়াকে পছন্দ, আমরা কি না করতাম? ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করতাম। তুই কি না গোপনে বাচ্চার বাবা হচ্ছিস? এসব বাদ, আজকের এই মুহূর্তে ফারিয়ার সাথে তোর বিয়ে হবে। কিন্তু মা, আমি তো কিছু। সব তোমার দোষ। আজকে বিয়ে করব, তা না হলে আমি নিজেকে শেষ করে দেব। সুসাইড নোটে লিখব আমার আর আমার বাচ্চার মৃত্যুর জন্য দায়ী আবির। কিন্তু আমি কিভাবে এসব চলে যাচ্ছে আন্টি, আবির আমাকে অস্বীকার করেছে। আমি আর এই জীবন রাখবো না। আবিরকে আর কেউ কিছু বলার সুযোগ দিল না। আবিরের মা বাবা কাজী ডাকে। ফারিয়া আবিরকে জোর করে বিয়ে করে। আবিরের উপায় ছিল না বাড়ি থেকে পালানোর। জোর করে কবুল বলতে হয়েছে আবিরের। রাগে দুঃখে কান্না পাচ্ছে আবিরের খুব। রাতে 12টা বাজে। ফারিয়া বাসর ঘরে বসে আছে। আবির রুমের সামনে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। ভিতরে ঢুকতে একদমই ইচ্ছে নাই। ফারিয়া এমন কিছু করবে আবির ভাবতে পারেনি। ভয়ে ভয়ে বাসর ঘরে প্রবেশ করলো আবির। ফারিয়া আবিরের বিছানায় বেশ ভাবসাব নিয়ে বসে আছে। অনেকক্ষণ পর আবির ফারিয়াকে একা পেয়েছে। এইবার মজা বোঝাবে। ওই, তুমি কাজটা ঠিক করলো না। কেন এমন করলা? হ্যাঁ, এভাবে সবার সামনে মিথ্যে বলতে তোমার একটু বুক কাঁপেনি? আমি কি কারো বুকে হাত দিয়েছি? আমি কারো বুকে হাত দিয়ে পালিয়ে গিয়েছি? তবুও এক বজ্জাত বলবে আমি ভালো না। আমিও বলি আমি তো ভালো না, ভালো লইয়া থাকবো। হ্যাঁ, চুপ করো তো। ফাজলামি করছো কেন? মজা মনে হচ্ছে? তুমি কেন বিয়ে করছো আমাকে? তোমাকে খুন করতে ইচ্ছে করছে। তুই আমার সাথে সাহস দেখাইছিলি না? আয় এবার কাছে আয়, দেখি তোর কত সাহস আর কি কি করতে পারিস। খুব সাহস তোর, তাই না? তোর সামনে সব খুলে দেব, দেখি কি করতে পারিস।
তুমি আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলে। মা বাবা কী ভাবছে, সবাই কী ভাবছে? এলাকায় মুখ দেখাতে পারবো আমি? হ্যাঁ, পারবো না। ছি। আমার বুকে টাচ করার শাস্তি এভাবেই পেতে হয় চান্দু। দেখবি আর সাহস, দেখি আর কোথায় কোথায় হাত দিতে পারিস। আমার বুকে জোরে চিপে দিয়ে চলে গেছিলি না, যে ব্যথা পেয়েছি তার শাস্তি দিলাম। তুমি না প্রেগনেন্ট? হ্যাঁ, কই কিসের প্রেগনেন্ট? কারো বুকে টাচ করলে প্রেগনেন্ট হয়, এটা প্রথমবার জানলাম। বুকে চাপ দিয়ে প্রথমবার কারো প্রেগনেন্ট হতে দেখলাম। ওই তুই এত কথা বলিস কেন? কাছে আয়, এবার টাচ করে দেখি। ভালো করে টাচ করবি, কিন্তু যদি ব্যথা দিয়েছিস না তোর খারাপ আছে। নে সবকিছু টাচ কর। না না, আমি আর কিচ্ছু করবো না। না জানি তুমি আবার কিসের দোষ দাও। আমি মাপ চাই, দোয়া চাই। আর যাচ্ছি না কাছে। দেখা যাচ্ছে তোমাকে জড়িয়ে ঠোঁটে চুমু খেলাম, পরের দিন বাচ্চা করে নিয়ে এসে বলবা এটা আমাদের বাচ্চা, রাতেই হয়ে গেছে। কিছু করবি না মানে? আমি না বলেছি আমি প্রেগনেন্ট? এখন যদি ঠিক সময় তোর মা বাবার সামনে বাচ্চা না দেখাতে পারলে কি হবে জানিস? এখনই কর আমাকে। কি করবো? ছি, অশ্লীল মেয়ে। ওরে সাধুরে, মার চিনিস? এখনই আমাকে প্রেগনেন্ট কর তুই, না হলে মা বাবারে কিভাবে বাচ্চা দেখাবো? ঠিক হয়েছে, আমি কিচ্ছু করবো না। তুমি মিথ্যে বলে বিয়ে করছো না আমাকে? হ্যাঁ, বোঝো এবার মজা। আমি কিন্তু জোরে করে করব, তোকে আমি দর্শন করব বলে দিলাম, পুরুষ দর্শন, বুঝেছিস তো? পারবা জোর করে কিছু করতে? হ্যাঁ, যেই না শরীর আবার আসছে আমাকে জোর করে করতে। তোর এখনো সন্দেহ হয় আমি কি পারি আর না পারি? দাঁড়া তোরা দেখাচ্ছি মজা। কথাটা বলেই ফারিয়া আবিরের উপর ঝাঁপিয়ে পড়ে। ফারিয়া আবিরের ঠোঁটে চুমু দেয়। ইচ্ছে মতো আবিরের ঠোঁট খেতে থাকে ফারিয়া। আবির প্রথমে না না করছিল, কিন্তু কিছু সময় পর ফারিয়ার চুমুতে সাড়া দিতে শুরু করে। আবিরের হাত ফারিয়া নিজের বুকে এনে রাখে। আবির তার হাত স্থিরভাবে রেখে ফারিয়ার বুকে। ফারিয়া আবিরের গালে একটা ছোট চড় দিয়ে বলে, কি রে, চাপিস না কেন? ভয় করছে যদি কিছু হয়। কিসের ভয়? তখন যে সাহস দেখিয়ে চাপ দিলে, এখন কেন চাপিস না? এখন কিসের ভয়? জোরে চাপ দিব? প্রথমে আস্তে চাপবে, না হলে ব্যথা পাবো। আচ্ছা, আসতে যাচ্ছি। কেমন লাগছে? আহ, উফ, বেশ লাগছে। চাপতে থাক, আমাকে খেয়ে ফেল। আবির ফারিয়ার কাপড়গুলো খুলে ফেলে। তারপর ইচ্ছে মতো সব জায়গাতে চুমু দিতে থাকে সে। ফারিয়া কেবল ভালো লাগার জন্যই আহ উহ করতে থাকে। আবির থামেই না, সে ঠোঁট থেকে শুরু করে পা অবধি চুমু খেতে থাকে। কোনো জায়গা যেন বাদ নেই। তারপর সবাই যা করে ওরাও সেটাই করলো। মানে এখন সত্যি সত্যি আবিরের বাচ্চার মা হবে ফারিয়া। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে নিত্য নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান। ধন্যবাদ।